কুয়াশায় ঢাকা রাস্তাটি যেন আমাকে এক ভয়ের রাজ্যে নিয়ে যাচ্ছে। গভীর কুয়াশায় এই রাস্তাটি এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে যে সাহসী মানুষদেরও হৃৎপিণ্ড থমকে যা। রাস্তার পাশে এই গাছগুলি যেন শতাব্দী প্রাচীন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে, তাদের পাতাগুলি হাওয়ায় মৃদু মর্মর ধ্বনি সৃষ্টি করছে। সেই গাছের পাশ দিয়ে হাঁটলে মনে হয় যেন কেউ বা কিছু আমাকে পর্যবেক্ষণ করছে, কিন্তু আমি তাদের দেখতে পাচ্ছি না। রাস্তাটি খুব সংকীর্ণ এবং উঁচু নিচু। প্রতি কিছু দূর পরপরই একটি বক্রাকার মোড়, যা মনে হয় যেন কোনো অজানা রহস্যময় গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে আমার। রাস্তায় চলতে চলতে পায়ের তলায় শুকনো পাতার স্তূপ মোচমচের শব্দ, যা শুনলে মনে হয় যেন কেউ পেছন থেকে অনুসরণ করছে। এ রাস্তায় কোনো যানবাহনের শব্দ নেই, শুধু পায়ের শব্দ আর পাতার মোচমচে আওয়াজ। এখানে হাঁটার সময় মনে হচ্ছে যেন চারপাশের সবকিছুই নিঃশব্দে আমাকে পর্যবেক্ষণ করছে। বাতাসে একটি অদ্ভুত নিস্তব্ধতা, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। সেই নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে কোনো অদৃশ্য প্রাণীর হাঁটার শব্দে বা দূরের কোনো কুকুরের চিৎকার। সেই চিৎকারগুলো শুনে মনে হচ্ছে যেন কোনো অজানা বিপদের সংকেত ধেয়ে আসছে। মাঝে মাঝে রাস্তার উপর দিয়ে একটি শীতল বাতাস বইছে, যা শরীরের মধ্যে এক ধরনের স্নায়ুজাগুনি সৃষ্টি করছে। সেই বাতাস যেন একটি অজানা ভয়ের বার্তা বহন করে আনছে বারবার। রাস্তায় দাঁড়িয়ে চারপাশে তাকালে দেখা যাচ্ছে কোনো মানুষ নেই, কোনো যানবাহন নেই। সবকিছু যেন একটি স্থির চিত্র হয়ে আছে। গাছের পাতাগুলি নড়ছে, কিন্তু কোনো আওয়াজ নেই। মনে হচ্ছে যেন এই রাস্তাটি একটি ভিন্ন জগতের পথে নিয়ে যাচ্ছে। এখানে এসে মনে হচ্ছে সময় থেমে গেছে এবং আমি এক অজানা ভয়ের মায়াজালে আটকে পড়েছি। এই কুয়াশায় সবকিছুই রহস্যময় এবং প্রতিটি পদক্ষেপেই ভয়ের কাঁপুনি সৃষ্টি তৈরি হচ্ছে। মনে হচ্ছে যেন এই রাস্তাটি কোনো না কোনো ভয়ঙ্কর সত্যির সাক্ষী, যা কোনোদিনও প্রকাশ পাবে না। এই রাস্তায় হেঁটে মনে হচ্ছে যেন আমি একটি নিঃশেষিত ভয়ের পথে হাঁটছি, যেখানে প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ আমাকে একটি নতুন ভয়ের অভিজ্ঞতা এনে দিচ্ছে। আর বেশি কথা বলছি না, বাকি শব্দগুলো আপনারা অনুভব করার চেষ্টা করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
দেখার জন্য ধন্যবাদ। কথাটি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি সুন্দর এবং সাধারণ উপায়। যখন কেউ আমাদের তৈরি কোনো ভিডিও দেখে, তখন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং তাদের সময় ও আগ্রহের জন্য ধন্যবাদ জানানো খুবই গুরুত্বপূর্ণ। এটি দর্শকদের সাথে আমাদের সংযোগকে আরও গভীর করে। ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।